ঋণ থেকে বাঁচতে চাইলে আপনারা এই একটি দোয়া বেশি বেশি করবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনারা যদি ঋণ থেকে বাঁচতে চান তাহলে আপনারা অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটা যদি আপনারা বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ থেকে মুক্ত করবেন। যারা ঋণের মধ্যে পড়ে আছেন আল্লাহ তাআলা আপনাদের সেই ঋণ দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় ঋণ করে একদম বাজে অবস্থার মধ্যে পড়ে আছেন। ঋণ এটা যে একটা কত মারাত্মক একটা বিষয়, মানে কত ভয়ঙ্কর একটা বিষয়, এটা যারা ঋণ করেছে তারাই জানে। ঋণ এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। অনেকেই আছেন ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন, খুব বিপদের মধ্যে পড়ে আছেন। অনেকেই ফোন দেন যে হুজুর আমার অনেক ঋণ হয়ে গিয়েছে, প্রায় আমার 10 লাখ টাকা 20 লাখ টাকা আমার ঋণ হয়ে গিয়েছে, আমি অনেক ঋণের মধ্যে আছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি অনেক ইনকাম করতেছি, বাট ইনকাম করে টাকাটা ধরে রেখে যে আমি ঋণটা পরিশোধ করবো, সেই ঋণ আমি পরিশোধ করতে পারতেছি না, সেটা আমি কোনোভাবেই সেটা করতে পারতেছি না। ভাইরা যারা ঋণের সাথে জড়িত আছেন, যারা ঋণের মধ্যে পড়ে আছেন, আপনারা যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাদের এই ঋণ নামক যে বিপদ, আল্লাহ তাআলা এই বিপদটা আপনাদের থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের ঋণ দূর করে দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারে তাহলে তার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে আল্লাহ তাআলা সেই ঋণও তার দূর করে দিবেন। আল্লাহ তাআলা এই ঋণ নামক বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি এই ঋণ থেকে বাঁচতে চান তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা আপনারা যদি কন্টিনিউ পাঠ করতে পারেন, এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আপনাদের ঋণ দূর করে দিবেন। আপনারা যখনই সময় পান, দোয়াটা কিন্তু খুবই ছোট্ট, হয়তোবা একবার পড়তে হয়তো আপনার 5 সেকেন্ড সময় লাগতে পারে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। 5 সেকেন্ড সময় লাগবে আপনার এই দোয়াটা পড়তে, সর্বোচ্চ আপনার 5 সেকেন্ড সময় ব্যয় করতে হবে। এরকম করে আপনি যখনই সময় পান আপনি পড়লেন। বিশেষ করে আপনি 5 ওয়াক্ত যখন নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটা একটু পড়লেন, একটু বেশি বেশি এটা আপনি কন্টিনিউ করলেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনার এই ঋণটা দূর করে দিবেন। অনেকে আছেন আমরা ঋণে পড়ে গেলে মানুষের কাছে সাহায্য চাই, যে ভাই আমি ঋণে পড়ে আছি, আমাকে একটু হেল্প করেন, আমি একটু ঋণটা শেষ করি, এরকম করে মানুষের কাছে বলেন। প্রিয় ভাই মনে রাখবেন, আপনি বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, আপনি যত বড়ই সমস্যার মধ্যে পড়ে যান না কেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি ঋণের মধ্যে জর্জরিত আছেন, আপনি শেষ রাতে উঠে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। কারণ শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো বিপদে পড়ে গেছো আমাকে বলো, কে আছো রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দিব, কে আছো ঋণের মধ্যে পড়ে গেছো আমাকে বলো, আমি রব তোমার ঋণ দূর করে দিব। এরকম করে আল্লাহ তাআলা শেষ রাতে ডাকতে থাকেন। এজন্য আমরা অবশ্যই শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো। আল্লাহ তাআলা আমাদের সমস্যা ঋণ সব দূর করে দিবেন। বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই ঋণ নামক যে বিপদ আছে, আল্লাহ তাআলা আপনাদের যে ঋণ আছে সেটা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ থেকে আপনাদেরকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, আমিন।